আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে। আটা সানিয়ে নিলাম। আজকে আলুর দম বানাবো আর একটু পরোটা বানাবো সকালের নাস্তা। আর আমি মনে করি আলুর দমের সাথে লুচি হলে বেশি ভালো হতো, কিন্তু সাইদুলের বাবা লুচিটা খেতে চায় না, তার জন্য পরোটা বানালাম। আর এদিকে বাহিরে তো একটু হালকা মেঘলা মেঘলা, অবশ্য 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, অতটা বোঝা যায় না। তারপরে তো রুটি বেলে তারপরে এই যে তেল দিয়ে উপরে আর শুকনা আটা দিয়ে আমি লাচ্ছি পরোটার মতন শেপ বানিয়ে নিতেছি, আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিতেছি। প্রত্যেকটাই লাচ্ছি পরোটার মতন শেপ বানিয়ে নিই, তারপরে খাওয়ার আগে ভেজে নিব। তারপরে তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর 2টা আলু সিদ্ধ দিয়েছে, অল্প একটুই বানিয়েছে। আমি, সাইদুলের বাবা আর সাবা যদি খাবে, মা তো খায় না। আলুর দম বানানো হয়ে গেল, একটু লেসকা লেসকা করেই বানালাম। তারপরে গরম গরম পরোটাও ভেজে ফেললাম। সাইদুল বাবা উঠে ফ্রেশ হয়ে চলে আসলো, আমরা গরম গরম পরোটা ভেজে নিই। তারপর তো খাবারের টেবিলে খাবারটা নিয়ে চলে আসলাম। গরম গরম পরোটা খেয়ে নিল সাইদুলের বাবা, মা, আমি। সারামণি উঠেছে, অবশ্য পড়তে বসেছে, ও খাবে না। বললাম কি খাও পরোটা দিয়ে, আলুর দম দিয়ে বা চিনি দিয়ে। ও বলতেছে আমি এগুলো খাবো না, আমি একটু চাই খাবো। তারপরে আমরা এই গরম গরম পরোটা খেয়ে নিলাম। অবশ্য সাইদুলের বাবা আজকে 2টা পরোটা খেলো, তার কাছে বলে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, মজাই হয়েছিল। তারপরে এই যে জান্নাত পাখিও চলে এসেছে। সাবাকে না, সারার বাবাকে, মাকে চা দিলাম। জান্নাত পাখিকে বললাম তুমি একটু খাও, ও খেলো না। নাস্তা তো খাওয়া হয়ে গেল, সাইদুল বাবা চলে যাচ্ছে দোকানে। সাইদুল বাবার সাথে জান্নাত পাখিও বের হয়েছে, সারামণিও বের হয়েছে। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। বাহিরটা হালকা মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি একটু বৃষ্টি হয়েছিল। মাও বের হলো। আমি তারপরে ঘরে চলে যাব, ঘরগুলো গুছাবো, ঘর ঝাড়ু দেবো, মুছবো। এই যে সব কিছু গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। সকালে নাস্তার পরে সব কিছু ধোয়া পাকলি করে নিই। আর এদিকে শাপলা তো বাছা হয়েছিল, আর এদিকে তেলাপিয়া মাছ ভিজিয়ে রেখেছি, পরে কেটে লবণ মেখে রাখবো। আর যে শাপলার মধ্যেও লবণ মেখে রাখবো, আজকে রান্না করব তেলাপিয়া মাছ শাপলা। তারপর তো ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি, এখন মুছতাছি। আমি সব কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে এই যে ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলতেছি। তারপরে গোসল টোসল করে রান্না করতে যাব। ঘর মুছতে মুছতে একটু হরণ হয়ে গেছি, তারপর একটু পানি খাচ্ছি। আর তখনই দেখি বিড়াল ছানাগুলো বের হয়েছে। আমার ড্রয়িং রুমে কি সুন্দর হাঁটতেছে বিড়াল ছানাগুলো, ভালোই লাগতেছে। আর এদিকে সারামণিকে তো পড়তে বসিয়েছিলাম, ওর হাতের লেখাটা দেখো, মাশাল্লাহ, সারামণির হাতের লেখাটা অনেকটাই সুন্দর, আলহামদুলিল্লাহ। তারপর তো ঘন্টা 2 পর প্রায় 1টা বাজে রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়ে দিলাম, আর পাশের চুলায় তেলটা গরম হোক। তেলাপিয়া মাছটা ভালোভাবে ধুয়ে এখন লবণ না হলুদ মেখে মানে ভেজে নিব। আমি তো সকালে কাটার পরে লবণ মেখে রেখে দিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা লবণ মাখা হয়েছে। তারপরে ভালো মতন ধুয়ে এখন হলুদ মেখে ভেজে নিব, ভুনা করব আজকে।
আমি চাষের কই রান্না করে খাই দেখে অনেকে অনেক কথা বলো, আবার এই যে তেলাপিয়া মাছ রান্না করবো অনেক অনেক কথাই বলবা। আল্লাহর নিয়ামত যেহেতু, এটা হালাল, এটা খাওয়াটা কি হারাম? হারাম না, এটা হালাল। এটা খেলে কি এমন অসুবিধা? আমি এক সময় দেশি মাছ খেয়েছি, এখন না হলে চাষের মাছটাই খাই, তাতে কি? আল্লাহর নিয়ামত সবই হালাল। সেটা নিয়ে তোমরা অনেক সময় অনেক মন্তব্য করো, কিন্তু আমার এক ভিউয়ার্স আপু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে যেহেতু এটা হালাল, এটা নিয়ে কেন তোমরা মন্তব্য করো? এই মাছটা চাষের হোক আর যাই হোক, এটা তো আল্লাহর তৈরির মাছ, এটা কেন তোমরা এরকম মন্তব্য করো? শুনে মানে ওই কমেন্টসটা পড়ে আমার খুবই ভালো লেগেছে। ওই আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যেহেতু আল্লাহর নিয়ামত খেয়ে আমরা জীবন ধারণ করি, বেঁচে থাকি, তাহলে এই খাবার নিয়ে তোমরা আর মন্তব্য করো না। আল্লাহ যে হালে রাখে, যেভাবে রাখে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পাশের চুলায় তো মশলাটা কষানো হয়ে গেল, আর এই চুলায় ভাতটা ঠেকা দিয়ে শাপলা ভাজিটা করে নিই। আজকে শাপলা ভাজির মধ্যে একটু রসুন দিলাম আর শুকনা মরিচ, কালো জিরা পোড়ন্ত দেই। এখন শাপলা ভাজিটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ একটু হলুদ দিব, তারপর শাপলা ভাজিটা করে ফেলবো। আর এদিকে মশলাটা কষানো হোক, আর এই যে একটু হলুদ দিতেছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিয়েছিলাম। এখন ভাজা মাছটা দিয়ে দেবো আর একটু শাক দিব। আর এদিকে সারামণি আজকে স্কুলে গেল না, পেয়ারা কাটতেছে। ও বলতেছে পেয়ারা খাবো, পড়া শেষ হয়েছে, পেয়ারা কেটে নিতেছে। একা একাই কাটে, একা একাই খায়। আমাকে বলে মাঝে মাঝে মাখা হলে বলে আমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আর এই যে শাক তো প্রায় শেষ হয়ে গেছে, একটু শাক না দিলে ভালো লাগে না ভুনা তরকারিতে। আর পাশের চুলায় তো আস্তে আস্তে শাপলা ভাজিটা হচ্ছে। হয়ে গেল তেলাপিয়া মাছের ঝোল, আলহামদুলিল্লাহ। ভুনা বলতে পারো বা ঝোলও বলতে পারো, সাথে আছে শাপলা ভাজি আর ভাত। তারপরে খাবারের টেবিলে খাবারটা নিয়ে আসলাম। সাইদুল বাবু নামাজ পড়ে চলে আসলো, আমরা খেতেও বসে পড়লাম। সারামণি তো মাথা খাবে, ও তো আর শাপলা ভাজি খায় না, সারামণিকেও দিলাম। আর আমি শাপলা ভাজি নিলাম, আমার কাছে তো শাপলা ভাজিটা অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল দিক দিয়ে মাকে নিয়ে একটু হোমিওপ্যাথি ডাক্তারখানায় আসলাম। মার হাতে একটা ছোট্ট টিউমার মতন হয়েছে, কিন্তু কোনো ব্যথা করে না, কিন্তু একটু বড়। তাই এই জন্য মাকে ওইটা
দেখিয়ে ওষুধ খাওয়াই, শেষ হয়ে গেছে, আবারও দেখাতে চলে আসলাম। তারপরে তো সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম। বাসায় আসার পর এই যে রোল ভেজে নিতেছি। আজকে সারামণি বলতেছে আমাকে জন্য একটা রোল ভাজো। তারপর সারামণির জন্য মানে 3 জনে 3টা রোল খাবো, আর আমি একটু ঝাল নুডলস খাবো, ওই যে স্যুপের মতন করে যে রান্না করি ঝাল নুডলস, আমার কাছে অনেক ভালোই লাগে নুডলসটা। তারপরে সেটাও আমি বানাবো, আর সারামণিকে রোল দিয়ে আসি ভাজা হলে। আর এই যে মশলাটা আগে তৈরি করতে হয়, এখানে রসুন, তারপরে টমেটো কেচাপ, সয়া সস, গোলমরিচের গুঁড়া, তারপরে শুকনো মরিচ, চিলি ফ্লেক্স, চিনি, লবণ সবই দেওয়া হয়েছে। তারপরে এই যে নুডলসটা সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে উপরে একটা ডিম পোস্ট দিয়ে দিব, হয়ে যাবে। আমি আর সাবা খাবো, 2টা নুডলস নিয়েছি। সাবাও এই নুডলসটা একটু পছন্দ করে খায়। ও সাথে একটু গরম গরম তেল দিতে হয়, তেলটা মানে একটু গরম করে এই মশলার মধ্যে ঢেলে দিই। এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেছি, অনেকেই খায়, রামেন নুডলসও বলে অনেকে, কিন্তু আমার কাছে ভালোই লাগে এই নুডলসের রেসিপিটা। আমি প্রায় সময় এই নুডলসটা খাই, সাবা আর আমি। তারপর চলে আসলাম টেবিলে, সারাকে একটা রোল দিলাম। তারপর আমি আর সাবা গরম গরম রোল খেলাম আর নুডলস খেলাম, আলহামদুলিল্লাহ। এই যে সন্ধ্যার একটা নাস্তা খেলাম না, আর রাত্রে ভাত খাবো না। আমি সন্ধ্যার সময় যদি একটু নুডলস বা যাই খাই, রোল খাই, আর না রাত্রে খাবার খাই না। আবার না খেলেও আমি রাত্রে তেমন ভাত বা কিছুই খাই না। যদি খুব খিদে লাগে, যদি পাউরুটি থাকে তাহলে খাই, তা না হলে আর খাওয়া হয় না। এটাই আমাদের রাতের খাবার হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।